একজন হাদি চলে যাবে, হাজার হাদি দাঁড়িয়ে যাবে। আবার সেই হাজার হাদিকে যদি আঘাত করা হয়, লক্ষ হাদি দাঁড়িয়ে যাবে। আমি আমার ওসমান হাদি ভাইয়ের এই কথাটা সারা জীবন ধারণ করব যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। কিন্তু কেউ যদি অপরাধী হয়, নির্যাতন করে, ক্ষমতার অপব্যবহার করে, আগে এখন কিংবা করার ইচ্ছা থাকে, আগে করছে এখন করতেছে, সে যদি আমার দলের হয়, ওই দল তো দূরের কথা, আমার দলেরও হয়, তার জায়গা আমাদের এখানে নাই, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ধরেন একটা লোক খালি ভোট দেয়, আর কোনো কিছু করে নাই, সে তার জায়গা থেকে শুধু ভোট দিচ্ছে নৌকায়, আর কোনো কিছু করে নাই। প্রত্যেকটা লোক ভালো বলে, কেউ খারাপ বলে না, এখনো ভালোভাবেই আছে, সবাই তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। তাহলে এই একটা ভোটের জন্য আপনি যদি তাকে হয়রানি করেন, তার থেকে টাকা খান, মামলা বাণিজ্য করেন, তাহলে এটা তো ঘুরে ফিরে আগের সিস্টেম। ওসমান হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া চাইতে এসেছি। আজকে এই জুম্মার নামাজের পরে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে আমাদের সহযোদ্ধা, যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, যিনি এই বাংলাদেশে ইনসাফ কায়েমের কথা বলেছেন, যিনি বলেছেন যে আমাদের শত্রুর সাথেও যেন ইনসাফ হয়, যেই মানুষটা বলে গিয়েছেন যে আমরা জান দিব কিন্তু আমাদের ঝুলাই দিব না, যেই স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো নিয়ে হাজারের অধিক ছেলেমেয়েরা, শ্রমিকেরা, ভাই বোনেরা জীবন দিলেন, সেই স্বপ্নগুলোকে আমরা বৃথা যেতে দিব না। তো আমাদের সে ভাইদের তার জীবন দিয়ে তিনি এই প্রতিদানটা রাখলেন, কিন্তু এখন আমাদের উপরে, আমাদের কাঁধে সেই দায়িত্বটা এসেছে যে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আমরা যেন এক একজন ওসমান হাদি হয়ে উঠি। আমরা যেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা যেন বিন্দুমাত্র আপোষ না করি। শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশ যদি বাংলাদেশের দিকে, আমাদের আত্মসম্মানের দিকে, মর্যাদার দিকে বিন্দুমাত্র শোষণের দৃষ্টিতে, আধিপত্যবাদের দৃষ্টিতে তাকায়, আমরা যেন তার বিরুদ্ধে আমাদের লড়াইটা অব্যাহত রাখি। এইটুকু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে চাওয়া। আপনারা সবাই আমাদের প্রিয় ভাই, আমাদের পথপ্রদর্শক, আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। একজন হাদি চলে যাবে, হাজার হাদি দাঁড়িয়ে যাবে। আবার সেই হাজার হাদিকে যদি আঘাত করা হয়, লক্ষ হাদি দাঁড়িয়ে যাবে। এভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায়, আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা যেন নাগরিক হিসেবে, মানুষ হিসেবে আমাদের দেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, আমাদের যে আমানত, সেটা আমরা রক্ষা করি। এবং আমরা প্রত্যেকেই যেন একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের সাথে ইনসাফ যতটুকু করা উচিত, সেই ইনসাফটুকু যেন আমরা করতে পারি, এই বার্তাটুকুই আমাদের নিতে হবে। সাথে আমাদের শহীদ হাদি ভাইয়ের যে কাঙ্ক্ষিত যে একটা বাংলাদেশ, সে বাংলাদেশের দিকে আমাদের যে লড়াই, আমরা একসাথে সে লড়াই করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।